প্রত্যেক দিনের মতো বন্ধুরা তোমাদের কাছে চলে এলাম। আশা করি তোমরা সবাই ভালোই আছো। তোমাদের ভালোবাসায় আমরা ভালোই আছি। আজ আমি বন্ধুরা একটা পৌরাণিক কাহিনী তোমাদের কাছে বলব। আমাদের প্রত্যেকের ঘরেই প্রত্যেকের বাড়িতেই তুলসী গাছ থাকে। তুলসী গাছে আমরা জল দিই, পুজো করি, সন্ধেবেলা সন্ধে দিই, প্রদীপ জ্বালাই, ধূপবাতি দিই। তাই তুলসী গাছ আমাদের কাছে দেবতা। আমরা খুব যত্ন সহকারে তুলসী গাছকে বড় করি। গরমকালে একটু শুকিয়ে গেলে আমাদের মনে খুব কষ্ট হয়, তুলসী গাছটা শুকিয়ে যাচ্ছে, আমরা রোদের থেকে একটু দূরে সরিয়ে সরিয়ে রাখি। এইভাবেই আমরা তুলসী গাছকে যত্ন করে বাড়ির মধ্যে রাখি। সেই তুলসী গাছ আমাদের কাছে দেবতা। সেই তুলসী দেবীর কাহিনী আজকে বন্ধুরা তোমাদের কাছে বলবো। ধর্মরাজ নামে এক রাজা ছিলেন। এই ধর্মরাজের স্ত্রী ছিলেন মাধবী দেবী। এই মাধবী দেবীর গর্ভে ধর্মরাজের এক কন্যা সন্তান জন্মগ্রহণ করেন। সেই কন্যার নামই ছিল তুলসী। এবং এই তুলসী দেবী পূর্বজন্মে বৃন্দা দেবী নামে পরিচিত ছিলেন। সেটার আবার একটা আলাদা কাহিনী আছে, কিন্তু আমি আজকে তুলসী দেবীর কাহিনীই বলবো। এই তুলসী ছিলেন খুব সুন্দরী, আর ছোট থেকেই ছিল ধার্মিক, খুব ঠাকুর ভক্ত, এবং বিশেষ করে ছিলেন বিষ্ণু ভক্ত। বিষ্ণুই ছিলেন তার আরাধ্য দেবতা। তিনি সর্বক্ষণ বিষ্ণুর আরাধনা করতেন। তারপর তিনি ব্রহ্মার তপস্যা করেন। ব্রহ্মার তপস্যা অনেক দিন ধরে তিনি ব্রহ্মার তপস্যা করেন। ব্রহ্মা সন্তুষ্ট হয়ে তুলসী দেবীকে বর প্রদান করতে চান। তুলসী দেবী তখন বললেন, আমি বর আপনি যদি দিতেই চান তাহলে আমাকে বর দিন, আমি যেন শ্রী বিষ্ণুকে পতিরূপে পাই। তখন ব্রহ্মা বললেন, না, তোমার পতি হবে অসুর শঙ্খচূড়। অসুর শঙ্খচূড়ই তোমার স্বামী, এবং তুমি হবে তার রক্ষা কবচ। আর সে তার আয়ু হচ্ছে তোমার সতীত্ব। তোমার যদি সতীত্ব অটুট থাকে তাহলে তার আয়ু অটুট থাকবে। আর তুমি এই শঙ্খচূড়কে বিবাহ করলে বিষ্ণু প্রাপ্তি হবে, তোমার বিষ্ণু প্রাপ্তি হবে। তখন কি আর করেন, বেশ কিছুদিন পরে অসুর শঙ্খচূড়ের সঙ্গে তুলসী দেবীর বিবাহ হয়। অসুর শঙ্খচূড় সবটাই জানতে পারলেন যে তার স্ত্রী হচ্ছে তার রক্ষা কবচ, তার স্ত্রী হচ্ছে সতী, তাতে কোনো চিন্তাই নেই, তাই তার মৃত্যুও কোনো সময়ই হবে না। সে দিনের দিন অত্যাচারী হয়ে উঠল। এই অসুর দেবলোকে এত অত্যাচার শুরু করলো, দেবতারা অতিষ্ঠ হয়ে উঠলেন। তখন দেবতারা মহাদেবের কাছে আসেন, শঙ্খচূড়ের অত্যাচারের কথা জানালেন। মহাদেব বললেন, আপনারা বিষ্ণুর কাছে যান। দেবতারা সবাই মিলে বিষ্ণুর কাছে যান। বিষ্ণুকে গিয়ে বলেন, শ্রী বিষ্ণু বলেন, ঠিক আছে, আপনারা সবাই ফিরে যান। দেবতারা সবাই ফিরে আসেন, আর বিষ্ণু একটা উপায় বার করলেন। একদিন বিষ্ণু হঠাৎ শঙ্খচূড়ের ছদ্মবেশে তুলসী দেবীর কাছে এলেন। তুলসী দেবী ভাবলেন তার স্বামী শঙ্খচূড় ফিরে এসেছেন। তখন তুলসী দেবী তার হাত পা ধুয়ে দেন এবং তার সেবা যত্ন করেন। তারপর তুলসী দেবীর সতীত্ব নষ্ট হয়। তারপরেই তুলসী দেবী শুনতে পান যে জানতে পারেন যে তখনই তার স্বামী মহাদেবের ত্রিশূলের আঘাতে নিহত হয়েছে। এই শুনে তুলসী দেবী বিকট চিৎকার করে কাঁদতে শুরু করলেন। আর সেই সময়েই ভগবান বিষ্ণু নিজের রূপ ধারণ করলেন। তুলসী দেবী বললেন, আপনি আমার আরাধ্য দেবতা, আপনি
আমার আরাধ্য দেবতা হয়ে আপনি আমার এত বড় সর্বনাশ করলেন, এত বড় ক্ষতি করলেন। এই বলে তুলসী দেবী শ্রী বিষ্ণুকে অভিশাপ দিলেন যে আজ আপনি আমার আরাধ্য দেবতা, আজকে আপনি আমার যে ক্ষতি আপনি করলেন, আপনি পাষাণে পরিণত হবেন, শিলায় পরিণত হবেন। আমরা যে শিলামূর্তি শালগ্রাম শিলা পুজো করে থাকি, সেই শিলামূর্তি হলেন শ্রী বিষ্ণু। শালগ্রাম শিলায় পাথরে পরিণত হলেন। তখন শ্রী বিষ্ণু বললেন, তোমার অভিশাপ আমি মেনে নিলাম, আজ থেকে তুমি আমার প্রিয়া হয়ে থাকবে, তুমি আমার মাথার ওপরে থাকবে, তুমি ছাড়া আমার কোনো পুজোই হবে না, আর তুমি ছাড়া আমি কোনো ভোগও গ্রহণ করব না। যে আমাকে মানুষ আমায় ভোগ দেবে, সেই ভোগ আমি গ্রহণ করব না। এই বলে আর তুমি তোমার দেহত্যাগ করো, তোমার দেহত্যাগের পর তুমি আবার যে তুলসী রূপে জন্মগ্রহণ করবে, সেই তুলসী পাতায় তুলসীই হবে আমার প্রিয়া। এই বলে তিনি এই শিলা গণ্ডকী নদীতে স্থান নেয়। আর তুলসী দেবী তাই সর্বক্ষণ নারায়ণের মাথায় থাকে। নারায়ণ, তুলসী ছাড়া নারায়ণের পুজো হয় না। নারায়ণ তুলসীকে মাথায় করে রেখে দেয়। নারায়ণের প্রিয়া হচ্ছে ওই তুলসী। আর ওই শঙ্খচূড়ের যে অস্থি, যেটা নাভি, যে অস্থিটা মহাদেব কী করেছিলেন, লবণ হ্রদে বিসর্জন দিয়েছিলেন, ভাসিয়ে দিয়েছিলেন। সেই শঙ্খচূড়ের অস্থি থেকেই শঙ্খের জন্ম হয়েছিল। যে শঙ্খ আমরা বাজাই, সেই শঙ্খের জন্ম হয়েছিল অস্থি থেকে, শঙ্খচূড়ের অস্থি থেকে। বন্ধুরা, তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। এভাবেই আমি যেন তোমাদের কাছে ছোট ছোট পৌরাণিক কাহিনী বলতে পারি, আমার খুব ভালো লাগে। তোমরা অনেকেই জানো, আর যারা কেউ যদি না জানো তোমরা একটু শুনবে, ভালো লাগবে।